টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের কম্পিউটার বা ল্যাপটপের র্যাম কত জিবি খালি আছে এবং কতগুলি স্লট আছে এবং কতটুকু ব্যবহার হচ্ছে, কতটুকু বাকি আছে, এই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আমরা কিন্তু ল্যাপটপ ও কম্পিউটার থেকেই জানতে পারি। সেটা কিভাবে, চলুন শুরু করা যাক। আমরা সার্চ বারে গিয়ে লিখব টাস্ক, TASK, এতটুকু লিখলেই কিন্তু আপনার সামনে দেখা দেবে। তো সেখানে আমরা টাস্ক ম্যানেজার নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। আমরা একটু স্ক্রিনটা বড় করে নেই। এরপরে এই দ্বিতীয় লাইনে একটা আছে পারফরমেন্স, এই পারফরমেন্সে গিয়ে আমরা ক্লিক করব। সেখানে আছে এই যে মেমোরি, উপরে আছে CPU, মেমোরি, ডিস্ক। তো আমরা র্যাম সম্পর্কে জানার জন্য আমরা মেমোরিতে ক্লিক করব, কারণ কম্পিউটার বা ল্যাপটপের ভাষায় মেমোরি অর্থই হলো র্যাম। তো সেক্ষেত্রে আমি মেমোরিতে ক্লিক করলে এখানে আমরা নিচে দেখতে পারি, দেখেন এখানে স্লট ইউজ লেখা আছে। দেখবেন স্লট ইউজ এই যে নিচে দেখা আছে, এখানে দুটো লেখা আছে, তার মানে আমার ল্যাপটপে দুইটি স্লট বর্তমান ইউজ আছে। তো দুটো স্লট আমার ল্যাপটপে আছে। তো আপনার ওখানে যারা চারটে আছে, চারটে থাকবে, ডেস্কটপ সবাই চারটে থাকে, ছয়টাও থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা চারটে যেখানে আছে, যে কটা আপনার র্যাম লাগানো আছে সে ক্ষেত্রে আপনি এতগুলো স্লট আপনাকে দেখাবে, ঠিক আছে। এখন কত জিবি অ্যাভেলেবেল আছে দেখেন, 9 জিবি এখন বাকি আছে, আমার 16 জিবি, সেক্ষেত্রে 9 জিবি অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে জিপিইউ মানে আপনার যে ল্যাপটপ বা কম্পিউটারে যেই গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ডের কোন ধরনের গ্রাফিক্স কার্ড আছে সেখানে সবকিছু এখানে দেখা যাবে, কত পার্সেন্ট গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হচ্ছে, বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।